হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি খুব ভালো আছি। তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। আর এই দেখো রেডি হয়ে গেছি। তো যাচ্ছি বোনের বাড়ি। তো তোমার দাদাভাই যাবে। তো কেন যাচ্ছি সেখানে গিয়ে হবে। তো চলো বেরোই, মানে রেডি হয়ে গেছে। তোমার দাদাভাই এলেই চলে যাবো। যাচ্ছি টোটো করে, আর তোমার দাদাভাই গেছে হেলমেট নিয়ে। তো বাইরে গেলে যখনই আসে তখনই বলবো যে হেলমেট নাও নি কেন, আমার আর মনে নেই। তো চলো যাই, তোমার দাদাভাই আসুন, আমরা এগিয়ে যাই। আর বেশি না, একটা কপি আমার মানে বাকি আছি। তো চলো যাই। আচ্ছা চলে গেছে। এখানে দেখো কত গাছ, খালি বেশ ভালো লাগে। তো এই যে চলে এসেছি, এই মাত্র এলাম। তো অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম টোটোর তারে, টোটোটা পাইনি। তা টোটো পেতে তারপর টোটো করে এলাম। আর বোন গেছে জল আনতে। তো চলে এখন একটু হাওয়া খাই, তারপরে আমি পরে আসছি। তো এই যে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তোমার দাদাভাই ওই ঘরে শুয়ে আছে। আর এইটা একটা বোনেদের ঘর। তো এটা বোনেদের ঘর, বোনরা এখন এই ঘরটাই সরেনি। এই যে ঘরটা, তো এই ঘরটা এখনো মানে কিছু সরেনি, জাস্ট এমনি একবার সরে। তো এই যে জাস্ট একটা বিছনা পাতা আছে, মানে এমনি জাস্ট একটু ওই বোনের মেয়ে পরে আর করে। আর এই যে ঘরটা এখনো ঠিক হয়নি, রং ফং করবে। তো এই যে ঘরটা কিছুই নেই দেখতে পাচ্ছ, জাস্ট এই যে জামা কাপড় আছে আল্লাহ, আর সেরকম কিছু এখন নেই। তো এখন কাজ বাকি আছে, ওই যে উপরটা যে সিলিং না কি বলে ওটা করবে, আর রং করবে। তারপরে এই ঘরে খাটপাট ফেলবে, বাসন ধুতে। আর তোমার দাদাভাই শুয়েছে ওই ঘরেতে। আর বোনের মেয়ে এখানে যে দালানে কাপড় দিয়ে দোলনা খাটিয়েছে, খেলা করছে। দাদাভাই দোলনা খাটিয়ে যে দোলনার মধ্যে খেলা করছে। বললাম যে বোন গেছে বাসন ধুতে, আর আমরা এখন একটু শোবো। আর সেই 5টা 4:30টার সময় করে বেরোবো, বাড়ি যাব। আর বোনের মেয়ের তারে দুজনে গেঞ্জি কিনে নিয়ে এসেছি, লাগবে 2টো গেঞ্জি কিনে নিয়ে এসেছি। তো সেইগুলো দেখানো হয়নি। তো চলো তোমাদেরকে আবার সেইগুলো দেখিয়ে দিই, দেখে আর একটু শোবো। তো চলো সেই ঘরে যাবো। এই ঘরে প্রচণ্ড গরম হচ্ছে, যেহেতু পাকা নেই। টেবিল ফ্যানটা এখানে ছিল, আমি খুলে সেই ঘরে নিয়ে চলে গেছি। তো চলো যাই। তো এই যে আমি বসে পড়েছি। আর দেখতেই পাচ্ছি আমি মুখে কোনো কথা বলছি না, কেননা তোমার দাদাভাই নিচে ঘুমাচ্ছে। আর 2টো পাখা চলছে, তো পুরো সাঁচা করে আওয়াজ হচ্ছে। আর তোমার দাদাভাই ঘুমালে একদম মনে কথা বলা যাবে না। আর এটা হচ্ছে বোনের ছোটো মেয়ের তেনে গেঞ্জি আর প্যান্ট নিয়েছি। আর এত গরম, মানে কি বলবো, মানে পাখা 2খানা পাখা চলছে, তাও যেন গরম মানছে না। আর ও তো মেয়ে, সবসময় তো ফকই পরবে, তো ওই জন্য এখন ছোটো আছে বলে গেঞ্জি আর প্যান্ট। আর বড় মেয়ের তারে নিয়েছি তোমার গেঞ্জি আর হট প্যান্ট। ওইগুলো একটু ভালো গরমেতে পরতে পারবে, তো ওই জন্য নিয়েছি। আর ওরটা হচ্ছে মেরুন কালার। তো এই যে গেঞ্জি, এটা প্যান্টটাও তোমার হচ্ছে মেরুন দিল বলে তো ভাবলাম গেঞ্জিটাও মেরুন নিই। তো ওরা মেরুন কালারের একটা পরেছে। তো গেঞ্জিটা পুরো একদম সুতির গেঞ্জি। আর আমি ওখানটা দেখছিলাম একটু না দাগ ছিল, তাই আমি ভাবলাম কি কাটা না কি। আর এই যে প্যান্ট, হট প্যান্ট, তো ওর একটু বড়ই হবে প্যান্টটা, কেন একদম ছোটো প্যান্টটাও পরবে না বলেছিল, তো ওই জন্য একটু বড় দেখে নিয়ে এসেছি। তো একদম আর একটা হয় না হট প্যান্ট একদম ছোট, তো ওইটা নিয়ে নিই, কেন বাইরে খেলবে আর করবে যতই হোক। আর ওদের ওখানটা তো একদম পুরো পাড়া গা। তো এত গরম হচ্ছিল। আর এখানে দেখো আমি কথা বলছিলাম, কিন্তু মানে পাখা চলছে, তো দেখলাম যে ঝাঁঝা করছে, তো ওই জন্য পরে আবার ভয়েস দিলাম। তো চলো আমি এখন একটুখানি রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়বো।
বন্ধুরা এলাম, তো বাড়ি চলে এসেছি আর অনেকক্ষণই এসেছি, তখন এসেছি তখন 6টা 15 মতো বাজে। তো তাড়াতাড়ি করে তখন আর ভিডিও করা হয় না, তো এসে চা খেলাম, ঘর দিলাম, ঝাঁট দিলাম, আর জল ভরাই ছিল, আর তাছাড়া জল তো চলেও যায় এখন তাড়াতাড়ি। তো এসে একটু চা খেলাম, আর এখন ভীষণ মানে মাথা যন্ত্রণা করছে। তো যে ভাবলাম করে আছি ভিডিওটা তো শেষ করতে হবে। তো চলো, আর ছেলে এসে চলে গেছে, তার বন্ধুদের যে কালী পুজো নিমন্ত্রণ ছিল, তো ছেলে চলে গেছে। এখন আমি একলা আছি, একটু টিভি দেখছি, আর ভাবছি একটু মানে ওষুধ খাবো, তো মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে। তো চলো, তোমার ভিডিওটা পুরো দেখবে, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো, টাটা।